আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার আসনে একাধিক আলেম থাকলে কাকে নির্বাচিত করবে? ১৭৪৭ থেকে ১৯৫৭, ১৯০ বছর, বলা হয় প্রায় ২০০ বছর ভারত উপমহাদেশ ব্রিটিশরা শাসন করেছে। ব্রিটিশরা ভারত উপমহাদেশ শাসন করার পূর্বে রাজনৈতিক অঙ্গনে আলেমদের অনেক প্রভাব প্রতিপত্তি ছিল, যার ফলে খুন, গুম, হত্যা, জিনা, ব্যভিচার তুলনামূলক কম ছিল এবং হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং মুসলিম একই ছাদের নিচে বৈষম্যবিহীন একই সাথে তারা বসবাস করতে পারত। ব্রিটিশরা ২০০ বছরের এই শাসনে আমাদের সামনে রাজনীতি এবং ইসলামকে ভিন্নভাবে উপস্থাপন করেছে, রাজনৈতিক অঙ্গনে ফ্যাসিস্ট তৈরি করেছে এবং বিভিন্ন ধর্ম অবলম্বীদের মধ্যে বৈষম্য তৈরি করেছে। প্রিয় ভাইয়েরা আমার, ২৪-এর গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশের আলেম উলামারা সচেতন হয়েছে এবং রাজনৈতিক অঙ্গনে বাংলাদেশের মানুষকে নতুন একটি বাংলাদেশ উপহার দেওয়ার জন্য শপথ নিয়েছে। আপনার আসনে যদি একাধিক আলেম থাকে, সেক্ষেত্রে প্রথমে আলেমদের মধ্যে তাকওয়ার দিক থেকে সর্বাগ্যে তাকে নির্বাচন করুন। যদি এক্ষেত্রে সবাই এক হয়, দ্বিতীয়ত যে দল থেকে মনোনয়ন পেয়ে নির্বাচন করছে সে দলকে আপনি অগ্রাধিকার দিন। দলের মধ্যে সবথেকে তাকওয়া এবং ইমানদারিতার দিক থেকে অগ্রে যে, তাকে আপনি প্রাধান্য দিন। প্রিয় ভাই, এবারের নির্বাচন আমার আপনার জন্য একটি চ্যালেঞ্জ হতে পারে। আমার আপনার একটি ভোটের মাধ্যমে এমন একজন এমপি নির্বাচিত হবে যে সংসদে যাবে, জনগণের কথা বলবে, ইমানের কথা বলবে এবং শরিয়ার হুকুম প্রতিষ্ঠার জন্য মেহনত করবে। পরিশেষে বলছি, আসুন শরিয়াহকে ধারণ করি, জনপ্রত্যাশার বাংলাদেশ গড়ি।